নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের ঠাকুরের কথা রাম ঠাকুরের কথা গ্রন্থ থেকে ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথাই আপনাদেরকে শোনাব। ইন্দুবাবুর স্ত্রী যখন ঠাকুরের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন, তখন ঠাকুর পতিব্রতা ধর্ম, সেবা ধর্ম নিয়ে যে সমস্ত আলোচনা করেছিলেন, আজকের পর্ব আমার তাই নিয়ে। সঙ্গে থাকবেন। তাহলে শুরু করছি ইন্দুবাবুর কথায় ঠাকুরের কথা। রাত্রিতেই আমার স্ত্রী ও প্রফুল্লবাবুর স্ত্রী ঠাকুরের নিকট নাম পাইয়াছিলেন। ঠাকুর তাহাদিওকে অনেকক্ষণ ধরিয়া পতিব্রতা ধর্ম সম্বন্ধে উপদেশ দিয়াছিলেন। তাহারা কি বুঝিয়াছিলেন জানি না, কিন্তু আমার মনে হইতেছিল যে ঠাকুর তাহার সেই চিরন্তন অনন্য স্মরণ বা অনন্য চিন্তার কথাই বলিতেছেন। সাবিত্রীর দৃষ্টান্তের উল্লেখ করিয়া ঠাকুর বুঝাইতেছিলেন যে সাবিত্রী তাহার অনন্য প্রতিভক্তি দ্বারা সত্যবানকে যমের হাত হইতে উদ্ধার করিয়াছিলেন, অর্থাৎ সত্যকে কালের হাত হইতে উদ্ধার করিয়াছিলেন। সত্য দেশ, কাল, কার্যকারণ ইত্যাদিতে আবরিত হইয়া আছে। সেই সত্যকে এই আবরণ হইতে উদ্ধার করিতে হইলে প্রয়োজন অনন্য পতিসেবা। মুখ্যত পতি শব্দে ঠাকুর বুঝাইতেছেন আশ্রয়, কিন্তু এই পতি শব্দকে গৌণ সাংসারিক অর্থে গ্রহণ করিলেও অনন্য পতিসেবা যে ক্রমে অনন্য ভগবৎ সেবায় রূপান্তরিত হইতে পারে, তাহা সহজেই বুঝিতে পারা যায়। পক্ষান্তরে ঠাকুর বলিতেন যে নিরপেক্ষভাবে স্ত্রী পুত্র আদির ভরণ পোষণে যত্নশীল হইলে নির্মল জ্ঞান লাভ করিতে পারে। আসক্তি বন্ধনের মূল। অনাসক্তভাবে কর্ম করিয়া গেলে সংসারে থাকিয়াই সব কিছুই পাইতে পারে। ঠাকুর সেবাধর্ম সম্বন্ধে আলোচনায় বলেছেন, অনন্য ও নিরপেক্ষ না হইলে প্রকৃত সেবা অধিকারী হওয়া যায় না। সংসার ধর্মেও সেবা কথাটি একটি বিশেষ স্থান অধিকার করিয়া রহিয়াছে, এবং আমার মনে হয় যে গৌণ সেবা অভ্যেস করতে করিতে ক্রমশ মুখ্য সেবায় ওঠাই ইহার তাৎপর্য। ঠাকুর বলিতেন যে নিরপেক্ষভাবে পুত্র, কন্যা, আত্মীয় স্বজন, আশ্রিত বর্গের সেবাই ভগবৎ সেবাই হয়। যিনি অকর্তা বা আসক্তি শূন্য, সম্যকরূপে নিরপেক্ষ, শুধু তিনিই হতে পারেন। কিন্তু সেজন্য বসিয়া থাকিলে চলে না। ধীরে ধীরে এই সংসার ক্ষেত্রে নিরপেক্ষতা অভ্যেস করতে হয়। যাই হোক, সে রাত্রিতে ঠাকুর আমার স্ত্রীকে যে কথাগুলো বলিয়াছিলেন, তাহাতে আমি ইহাই বুঝিয়াছিলাম যে সংসারই সেবা ধর্ম, শিক্ষার ও সাধনার প্রশস্ত ক্ষেত্র, এবং ক্রমে অভ্যেসের দ্বারা নিরপেক্ষভাবে ইহা করিতে পারিলে এই সেবাই ভগবৎ সেবায় রূপান্তরিত হইয়া যায়। ঠাকুর সর্বদাই গ্রাহ্যস্থ ধর্মকেই একটি প্রকৃষ্ট মর্যাদা দিয়ে আসিয়াছেন। তিনি বলিতেন যে বিবাহ করিলে বন্ধন হয় না, আসক্তি বন্ধনের কারণ। ব্রহ্মা, বিষ্ণু, শিব সকলেই বিবাহ সংসার পালন করিয়াছেন। স্ত্রী পুত্রাদির মধ্যেও ভগবান সম্যক রূপেই বিরাজ করেন। নিরপেক্ষভাবে তাহাদের ভরণ পোষণে, তৃপ্তিদানে, তৃপ্তি লাভে ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। তাহার দীর্ঘ জীবনে প্রায় অর্ধেক অংশ তিনি অক্লান্তভাবে গৃহে গৃহে ঘুরিয়ে কাটিয়া গিয়াছেন। যখন কাহারো বাড়িতে আসিতেন, তখন সে বাড়িরই একজন হইয়া যাইতেন। যে কয়দিন থাকিতেন, নিতান্ত আপনার জনের মতোই থাকিতেন। আবার যখন চলিয়া যাইতেন, একবার ফিরিয়াও তাকাইতেন না। তিনি আমাকে এবং আমার স্ত্রীকে বহুবার বলিয়াছেন, আমি তো আপনাদের এখানে সর্বদাই আছি, এবং তাহার আচরণে স্পষ্ট মনে হইয়াছে যে আমার পক্ষে আমার এই গৃহ অপেক্ষা প্রকৃষ্টতর স্থান যেন আর কোথাও নাই।
তীর্থ ভ্রমণে যাওয়া, নানা স্থানে ঘুরিয়া বিগ্রহ আদি দর্শন করা ইত্যাদি বিষয়ে কোনোদিন কোনো কথাই তিনি আমাকে বলেন নাই। কিন্তু আমি জানি যে কেহ সন্ন্যাসী হইয়া বাহির হইয়া গিয়াছেন শুনিলে তিনি কখনো কখনো বলিয়াছেন, উনি তো সন্ন্যাসী হন নাই, উনি সুখান্বেষী হইয়াছেন। এই কথা হইতে কেহ যেন সিদ্ধান্ত করিয়া না বসেন যে ঠাকুর প্রকৃত সন্ন্যাসকে অশ্রদ্ধা বা অবজ্ঞার চোখে দেখিতেন। সুখান্বেষী কথাটি তিনি মর্কট বৈরাগ্যকে লক্ষ্য করিয়াই ব্যবহার করিতেন। সে যাই হোক, তাহার যাহার শিক্ষা কার্যত গৃহই তাহার কেন্দ্র। কিন্তু একদল লোক এই গৃহকে বিষাক্ত করিয়া তুলিতে ও ক্রমে ক্রমে ইহাকে ভাঙিয়া ফেলিতে কোমর বাঁধিয়া লাগিয়া গিয়াছে। ইহাও দক্ষ যজ্ঞের অপর এক অধ্যায়, এবং ইহার পরিণতি সম্বন্ধেও আমাদের কোনো সন্দেহ নাই। কিছুতেই নিশ্চিন্ত মনে ঠাকুরের কথার অনুসরণ করিতে পারিতেছি না। মাঝে মাঝে ফ্যাকরা বাহির হইয়া আমাকে বিভ্রান্ত করিয়া দিতেছে। যাহাই হোক, সেই রাত্রিতে আর কোনো কথা হইয়াছিল বলে স্মরণ নেই। মহা আনন্দে সকালবেলায় ঠাকুরের সঙ্গে কাটালাম। কিন্তু একটি ঘটনা, বেলা প্রায় 9টা, আমি বাহিরের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানতেছিলাম। এমন সময় সামনের রাস্তা হইতে এক ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করিলেন, এখানে নাকি একজন সাধু আছেন? আমি বলিলাম, হ্যাঁ আছেন, আপনি আসুন। এইবার ভদ্রলোকের চেহারা দেখে আমার নজর পড়ল। আবক্ষলম্বিত কাঁচা পাকা দাড়ি, বাবরি চুল, দু একটা জট পাকাইতে শুরু হয়ে আছে, পরিধানে রক্তাম্বর, পায়ে খড়গ, খালি কা, কপালে একটা প্রকাণ্ড লাল রঙের ফোঁটা, গলায় 2-3টি বড় রুদ্রাক্ষের মালা, উভয় হাতে বালা ও তাগার আকারে আরও কতগুলি রুদ্রাক্ষ। বুঝিলাম যে ইনি একজন তান্ত্রিক। ভদ্রলোক আমার নিকটে আসিতে আরও বুঝিলাম যে কিছুক্ষণ পূর্বে তিনি কারণ সেবা করিয়াছেন। দরজার কাছে আসিয়া ঠাকুরকে দেখিয়ায় তাহার কিন্তু ভাবান্তর উপস্থিত হইল। হঠাৎ তিনি জিভে এক কামড় দিয়া ফেলিলেন এবং খটখট করিয়া সিঁড়ি দিয়া রাস্তায় নামিয়া গেলেন। তাহার ভাব দেখিয়া মনে হইল যে তিনি যেন একটা ঘোরতর বিপদে পড়িতে পড়িতে অতি কষ্টে বাঁচিয়া গিয়াছেন। প্রথমে ব্যাপারটা বুঝিতে পারি নাই, কিন্তু একটু পরেই বুঝিতে পারিলাম যে ঠাকুরের গলা তুলসীর বালা ছড়াই এই বিভ্রাট বাধায় আছে। এই প্রসঙ্গে আরও একজন ভদ্রলোকের কথা মনে হইতেছে। তিনিও ওই পাড়াতেই থাকিতেন। এই দ্বিতীয় ব্যক্তি ছিলেন একজন নৈষ্ঠিক বৈষ্ণব এবং অতি প্রত্যুষে উঠিয়া ঠাকুর পূজার জন্য পুষ্পচয়ন তাহার নিত্যকর্মের মধ্যেই ছিল। তাহার বাড়ির অতি নিকটেই ছিল শক্তি ব্রহ্ম আচার্য আশ্রম। সেখানে লোকনাথ ব্রহ্মচারী বাবার মূর্তি প্রতিষ্ঠিত ছিল এবং নিত্য সেবা পুজো হইত। এই ভদ্রলোকের ধারণা ছিল যে লোকনাথ বাবা ছিলেন অদ্বৈতবাদী। সুতরাং ফুল তুলিতে যাইয়া তিনি ওই আশ্রমের বাহিরে যাহা পাইতেন শুধু তাহাই লইয়া আসিতেন, কারণ অদ্বৈতবাদী লোকনাথের আশ্রমে ফুল তাহার ঠাকুর সেবায় ব্যবহৃত হইতে পারে না। ইহাদের একজন শাক্ত, আরেকজন বৈষ্ণব, কিন্তু বস্তুত ইহাদের মধ্যে কোনো প্রভেদ নাই। সাম্প্রদায়িক সংকীর্ণতায় উভয়ই অন্ধ। দিনটা মহা আনন্দে কাটিয়া গেল, কিন্তু বৈকালে বীরেন্দ্র মজুমদার রূপী অক্রূর আসিয়া উপস্থিত হলেন এবং কিসব অজুহাত দেখিয়া দিয়া বলিলেন ঠাকুরকে তখনই তিনি তাহার বাসায় লইয়া যাইবেন। আমরা সকলেই অত্যন্ত বিরক্ত হইলাম, কারণ কথা ছিল ঠাকুর এখানে 2-3 দিন থাকিবেন। ধীরেনবাবু বলিলেন, কাল আসিয়াছেন, আজ যাইবেন? 2 দিন তো হইল, এখন না গাইলে চলিবে না। আমি বলিলাম যে শ্বশুর মশাই আসুন, তারপর ঠাকুর যাইতে হয় যাইবেন, আমার বাধা দিব না। কিন্তু বীরেনবাবু কোনো কথাই শুনতে চাইলেন না। তৎক্ষণাৎ ঠাকুরকে নিয়ে রওনা হতে মনস্থ করিলেন। ঠাকুরকে বলতেই তিনি ছোট ছেলেটির মতো উঠিয়া দাঁড়ালেন। ইতিমধ্যে শ্বশুরমশাই এসে বীরেনবাবুকে বাধ্য হয়ে একটু অপেক্ষা করতে বললেন। তারপরে আরম্ভ হলো দুজনের বাদানুবাদ। শ্বশুরমশাই বললেন 2 দিন থাকবার কথা, সুতরাং কাল বিকেলে ঠাকুর যাইবেন, ইহার পূর্বে যাইবার কথা উঠতেই পারে না। আর বীরেনবাবু বলছেন বিশেষ প্রয়োজন আছে, তখনই ঠাকুরকে না গেলে চলিবে না।
আমি কিন্তু লক্ষ্য করছিলাম ঠাকুরকেই। হরিদাসবাবু তাহার দিকে আমার দৃষ্টি আকর্ষণ করিয়াছিলেন। তিনি থাকবেন কি যাইবেন ইহা লইয়া তর্ক, কিন্তু তিনি এমনভাবে দাঁড়াইছিলেন যেন এই ব্যাপারে সহিত তাহার কোনো সম্পর্ক নাই। শেষ পর্যন্ত বীরেনবাবুই জয়ী হলেন এবং আমাদের সকলের প্রাণে কষ্ট দিয়া ঠাকুরকে লইয়া চলিয়া গেলেন। জয় রাম, জয় গোবিন্দ।